যখন একটি ছেলেকে একটি মেয়ে ছেড়ে চলে যায় বা যখন একটি ছেলেকে তার ভালোবাসার মানুষটা একটি মেয়ে বা মহিলা ছেড়ে চলে যায়, তার যে কষ্ট, যা বেদনা বা যে মানসিক যন্ত্রণা হয় সেটা একটা ছেলেই বুঝতে পারে। কিন্তু কখনো কি তোমরা ভেবেছো যে তোমার এই গার্লফ্রেন্ড বা ভালোবাসার মানুষটা বা সেই মেয়েটি তোমাকে কেন ছেড়ে চলে গেল? বেশিরভাগ সময় ছেলেরা এই ভুলটা করে, তারা বুঝতে পারেন না বা ভাবতে পারে না যে তার ভালোবাসার মানুষটা যে মেয়েটাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল সে হঠাৎ কেন ছেড়ে চলে গেল। কোনো চিন্তা নেই বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমি এরকম কিছু সাইকোলজিক্যাল টিপস শেখাবো যেগুলো শিখতে পারলে বা বুঝতে পারলে দেখবে যে ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে একদিন তোমার কাছে ফিরে আসবে। যে ভালোবাসার মানুষটা বা যে মেয়েটা তোমাদেরকে ছেড়ে চলে গেছে বা তোমাকে ছেড়ে চলে গেছে সে পস্তাবে, সে তর পাবে, সে বারবার ভাববে কেন আমি ছেড়ে তাকে চলে গেলাম। কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ করে দেখার চেষ্টা করবে না, শেষ অবধি দেখবে। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবে যাতে এই ধরনের যন্ত্রণা বা মনোকষ্ট তোমাদেরকে আর না পেতে হয়। আর রিকোয়েস্ট করবো ভিডিওটা অনেক অনেক শেয়ার করতে। যে ট্রিক্স গুলো আমি বলতে যাচ্ছি সেগুলো ভালো করে শুনতে পারলে এটাও তোমরা পারবে তোমাদের আত্মসম্মান বাড়াতে, নিজেকে এমন ভাবে তৈরি করতে বা চেঞ্জ করতে যাতে প্রত্যেকটা মানুষ তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়, মহিলারা বা মেয়েরা তো অবশ্যই। 1 নম্বর, রিভার্স রেসপন্স টেকনিক। আরেকবার বলছি, 1 নম্বর রিভার্স রেসপন্স টেকনিক। জিনিসটাকেই ভালো করে শোনার বা বোঝার চেষ্টা করবে তোমরা। যখন কোনো মেয়ে আমাদেরকে ছেড়ে চলে যায় বা যখন কোনো মহিলা ভালোবাসার মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন ছেলেরা বা পুরুষরা সবচেয়ে বড় ভুল যেটা করে সেটা হচ্ছে তাকে বারবার জিজ্ঞেস করে যে আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ, আমার মধ্যে কি খারাপ জিনিস তুমি দেখতে পেয়েছো। আর এইটা যখনই তোমরা করবে বা যখনই আমরা করি তখনই মেয়েরা বা মহিলারা বুঝেন বা বোঝার চেষ্টা করেন বা বোঝেন সেটা হচ্ছে যে আপনার কোনো ভ্যালু নেই, আপনি তার উপরে নির্ভরশীল, তাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না। এটা করার পরিবর্তে তোমাদের ব্যবহার করতে হবে রিভার্স রেসপন্স টেকনিক। মানে হচ্ছে যখন তোমাদের ভালোবাসার মানুষটা বা তোমার ভালোবাসার মেয়েটা তোমাকে ইগনোর করছে বা তোমাদেরকে ইগনোর করছে, তখন তোমাদেরকে রিভার্স মানে তোমাকেও তাকে ইগনোর করা শুরু করতে হবে, মানে তাকে অবহেলা করা শুরু করতে হবে। তাকে এটা বুঝতে দিতে হবে যে সে না থাকলেও তোমার জীবনে কোনো অসুবিধা হবে না, তোমার লাইফ যেরকম চলছিল সেরকমই চলতে থাকবে। আর এতে কি হবে, এতে মেয়েদের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হবে, একটা কৌতূহল তৈরি হবে। যত বেশি কৌতূহল তৈরি করতে তোমরা পারবে তত বেশি সেই মেয়েটা যে তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার প্রতি আরো বেশি আকর্ষিত হবে, তোমাকে নিয়ে আরো বেশি ভাবতে শুরু করবে। আশা করি বুঝতে পারছো, বুঝতে না পারলে কমেন্ট করবে, আমি লিখে আবার বুঝিয়ে দেব। যদি তুমি সেই মেয়েটার জন্য সবসময় অ্যাভেলেবল থাকো, সে যখনই ডাকে তখনই তুমি চলে যাও, তাহলে তোমার ভ্যালু সেই মেয়েটার সামনে কমতে থাকে। স্কেয়ারসিটি এফেক্ট মানে হচ্ছে যে জিনিসটা মানুষ সহজে পায় সেই জিনিসটার প্রতি মানুষের আকর্ষণ বা ইচ্ছাটা থাকে না। মানে যে জিনিসটা আমরা সহজে পাই তার ভ্যালু আমরা বুঝতে পারি না। যখনই বুঝবে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তোমাকে অবহেলা করছে, তোমাদেরকে ইগনোর করছে, তখন তোমার অ্যাভেলেবিলিটি বা ডাকলেই দাঁড়িয়ে যাওয়া বা ডাকলেই পৌঁছে যাওয়াটা কমাতে হবে বা পারলে বন্ধ করতে হবে। তাকে এটা তোমাদেরকে বোঝাতে হবে যে সে না থাকলেও তুমি এগিয়ে যেতে পারো, তোমার জীবনে কোনো অসুবিধা হবে না। আর এতে কি হয়, এতে মেয়েদের মনে একটা কিউরিওসিটি বা সন্দেহ তৈরি হয় যে আমার থেকে কি সেই মানুষটা বা তুমি তার থেকে দূরে চলে যাচ্ছ। যত বেশি এটা হবে তত বেশি সে তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে। 3 নম্বর, নন রিয়াকশন টেকনিকটা ব্যবহার করতে হবে। আবার বলছি, নন রিয়াকশন টেকনিক ইংরেজি শব্দ, আমি বুঝিয়ে দিচ্ছি, বোঝার চেষ্টা করো। যদি বুঝতে পারো তাহলে দেখবে জীবনে আর কখনো ঠকবে না। কার থেকে? তোমাদের গার্লফ্রেন্ডের থেকে। যখনই তোমাকে তোমার গার্লফ্রেন্ড বা কোনো মেয়ে অবহেলা করবে, ইগনোর করবে, তখন বেশি ভাবুক হয়ে ইমোশনালি রেসপন্স করাটা তোমাদেরকে বন্ধ করতে হবে বন্ধুরা। এটার মানে হচ্ছে যখন সে তোমাদের মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছে না বা রিপ্লাই দেবে না, তখন তোমাদেরকে কন্ট্রোল করতে হবে, মনকে কন্ট্রোল করে রাখতে হবে। আবেগ দিয়ে ভেসে গিয়ে বা আবেগ বশত বা আবেগের সঙ্গে সেন্টিমেন্টাল বা ইমোশনাল হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে 5খানা রেসপন্স বা রিপ্লাই করে দিলে কেন রিপ্লাই করছো না, কেন রিপ্লাই করছো না, এটা কিন্তু তোমাদেরকে বন্ধুরা বন্ধ করতে হবে। মেয়েদের সাইকোলজি হচ্ছে তারা সবসময় চায় তাদেরকে নজর দেওয়া হোক, তাদেরকে কেয়ার করা হোক, তাদের বেশি গুরুত্ব দেওয়া হোক। তোমরা যখনই এটা বন্ধ করতে শুরু করবে, যখনই কমাতে শুরু করবে, তখনই তার মনের মধ্যে একটা পরিবর্তন বা চেঞ্জ হতে শুরু করবে, তোমাকে নিয়ে সে তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে। 4 নম্বর, মেয়েদেরকে স্পেশাল ট্রিট করা তোমাকে বন্ধ করতে হবে। মেয়েদেরকে মানে তোমার যে ভালোবাসার মানুষটা, তোমার যে গার্লফ্রেন্ড তোমাকে যে ইগনোর করছে, অবহেলা করছে, তাকে স্পেশাল ট্রিট করা বা বিশেষভাবে তাকে দেখা বা তাকে বেশি কেয়ার যেটা তোমরা করে ফেলো সেটা তোমাদেরকে বন্ধ করতে হবে। যদি তুমি তোমার গার্লফ্রেন্ডকে বা ভালোবাসার মেয়েটাকে
তার চাওয়ার থেকেও বেশি ভ্যালু দিতে শুরু করো, তাহলে সে তার ভ্যালু বুঝবে না, সে তোমাকে তত বেশি বা আরো বেশি ইগনোর করতে শুরু করবে। আর এই সময়টা তোমাকে তাকে চেঞ্জ করার, তার কোনো সমস্যার সমাধান করার, তার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকতে হবে বা তোমাকে কন্ট্রোল করতে হবে যে সে যাই জিজ্ঞেস করছে, যাই প্রশ্ন করছে, তুমি কোথায় আছো, কোথায় যাচ্ছ, কোনো প্রশ্নের উত্তর তোমাদেরকে বন্ধুরা দিতে হবে না বা তোমরা দেবে না। এটা একটা সাইকোলজিক্যাল প্রিন্সিপাল। যে জিনিসটা মানুষ পায় না সেটা পাওয়ার জন্য বা খোঁজার জন্য তত বেশি পরিশ্রম করতে শুরু করে, তত বেশি আকর্ষিত হতে শুরু করে, তত বেশি সেই জিনিসটাকে পাওয়ার জন্য তার কাছে পৌঁছানোর চেষ্টা করে। 5 নম্বর, তার জন্য অপেক্ষা করা তোমাদেরকে বন্ধ করতে হবে। সে যদি তোমার মেসেজের কোনো রিপ্লাই না করে, সে যদি তোমার ফোন না ধরে, তার রিপ্লাই বা ফোন পাওয়ার জন্য অপেক্ষা করা তোমাদেরকে শিখতে হবে। সে ফোন করছে না, রিপ্লাই করছে না, তুমি সঙ্গে সঙ্গে তাকে রিপ্লাই করে জিজ্ঞেস করছো, সেটা থেকে তোমাদেরকে চেঞ্জ করতে হবে বা তোমাদের মানসিকতাকে সেটার থেকে চেঞ্জ করতে হবে। কি পারবে? তো অবশ্যই পারবে। যদি পারো তাহলে কিন্তু জিততে পারবে বন্ধুরা। সেই মেয়েটাকে বা তোমার সেই গার্লফ্রেন্ডকে এটা বোঝাও যে তুমি তার পেছনে দৌড়ানোর মানুষ নও বন্ধুরা। সে বললেই তুমি তার পেছনে দৌড়ে যাবে, সেটা তুমি করছো না, সেটা তাকে বুঝতে দিতে হবে। তুমি যত বেশি বা তোমরা যত বেশি তার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করবে, যত বেশি তাকে বারবার বলবে যে তুমি মানসিক দিক থেকে ভেঙে পড়েছো, তুমি এটা যত বেশি করবে তোমরা, সে তত বেশি তোমার থেকে দূরে চলে যাবে, তারা তত বেশি তোমাদেরকে ইগনোর করতে শুরু করবে। এই সময়টা তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে নিজের কাজে ব্যস্ত থাকতে হবে, লাইফে যেটা ভালো লাগে সেটা নিয়ে কাজ করতে হবে। যত বেশি এটা করবে সে তত বেশি চিন্তায় পড়বে, তত বেশি তোমাকে নিয়ে ভাববে যে মানুষটা কথায় কথায় এসে দাঁড়িয়ে পড়তো আমার সামনে, সেই মানুষটা কোথায় গেল, তার মধ্যে কি মানসিক পরিবর্তন আসছে। মেয়েরা বা তোমার ভালোবাসার মানুষটা তোমার কথা ভাবতে ভাবতে পাগল হয়ে যাবে, তোমাকে তত বেশি কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, সে চেষ্টা করবে তোমার কাছে পৌঁছানোর। 6 নম্বর, ডিস্টেন্স তৈরি করতে হবে, একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে, একটা দূরত্ব তৈরি করতে হবে। যত দূরত্ব তৈরি করতে পারবে মাঝে মধ্যে, তত বেশি সে তোমার কাছে আসবে আর তত বেশি তোমাকে ইগনোর করা মেয়েটা বা মহিলাটা তোমার কাছে দৌড়ে আসবে। এই যে তুমি দূরে সরে যাচ্ছ, মাঝে মধ্যে একটা গ্যাপ তৈরি করছো, এটা তোমার মধ্যে একটা মিস্ট্রি তৈরি করছে, একটা রহস্য তৈরি করছে। যত বেশি নিজের মধ্যে রহস্য তৈরি করতে পারবে, যত নিজেকে রহস্যময় তৈরি করতে পারবে, তত বেশি মেয়েরা তোমাকে খোঁজার জন্য সে রহস্যের ভেতরে ঢোকার চেষ্টা করবে। এই কারণেই এই সময়টা নিজেকে গুরুত্ব দাও, নিজের আত্মসম্মান বাড়াও। যত আত্মসম্মান বাড়াবে তত বেশি তোমার ভালোবাসার মানুষটা যে তোমাকে ছেড়ে চলে গেছে, যে তোমাকে ইগনোর করে গেছে, যে তোমাকে অবহেলা করে চলে গেছে, সে তত বেশি তোমার কাছে ফিরে আসার জন্য পাগল হয়ে যাবে। এরপরে 7 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট, প্লিজ স্কিপ করবে না। সেটা হচ্ছে তোমাদেরকে বুঝতে হবে যে মানুষটাকে বা যে মেয়েটিকে তোমরা ভালোবেসেছিলে বা তুমি যে ভিডিওটা আমার দেখছো তুমি ভালোবেসেছিলে, সে কি সত্যি তোমাকে ইগনোর করে ছেড়ে চলে যাচ্ছে নাকি তোমাকে টেস্ট করছে? এটা মেয়েদের একটা ক্যারেক্টার। মেয়েরা বহু ছেলেকে টেস্ট করার জন্য এই জিনিসটা বারবার করে থাকে। বন্ধুরা, বয়েজ যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে এটা বুঝতে হবে এই জিনিসটা তোমার লাইফে হচ্ছে কিনা। যদি হয়ে থাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। মেয়েরা এটা এই কারণে করে যে কোনো সময় টেস্ট করার জন্য, যে কথাটা বললাম, তারা এটা বোঝার বা দেখার চেষ্টা করে যে তুমি তাকে কতটা ভালোবাসো বা তার প্রতি কতটা ডেডিকেটেড, যে সে ডাকলে তুমি গিয়ে দাঁড়িয়ে পড়ছো কিনা। আশা করি যেটা দেখালাম বুঝতে পারছো কি বলতে চাইছি আমি। কাজে এই সময় তোমাদেরকে এটা বুঝতে হবে, পরীক্ষা করে দেখতে হবে যে সে মানে তোমার ভালোবাসার মানুষটা, সেই মেয়েটা তোমার উপরে ইন্টারেস্ট হারিয়েছে কিনা, নাকি সে তোমাকে পরীক্ষা করছে। কিসের পরীক্ষা? তোমার ধৈর্যের পরীক্ষা। 8 নম্বর, নিজেকে দোষী ভাবাটা বন্ধ করতে হবে। বেশিরভাগ সময় আমরা ছেলেরা ভুল করি, সে ছেড়ে চলে গেলেই বা আমার ভালোবাসার মানুষটা ছেড়ে চলে গেলেই ভাবতে শুরু করি এটা আমার দোষেই হয়েছে, আমার জন্যই হয়েছে, ওর তো কোনো দোষ ছিল না। এটা সবার আগে বন্ধুরা তোমাদেরকে ভাবাটা বন্ধ করতে হবে। কোনো সময় মেয়েরা আমাদেরকে ইগনোর করে কারণ তারা আমাদের যে ভালোবাসার বা তোমাদের যে ভালোবাসার সময়টা চলেছিল তার কিছু কিছু সময়ের কথা ভাবার চেষ্টা করে যে এই সময় তুমি এটা করেছিলে, ওই সময় তুমি সেটা করেছিলে, এই মুহূর্তে এটা করছো না। তখন সে তোমাকে ইগনোর করবে বা অবহেলা করবে সেই জিনিসটা আবার ফিরে পাওয়ার জন্য। আশা করি বুঝতে পারছো কি আমি বোঝাতে চাইছি। যদি বুঝতে না পারো প্লিজ কমেন্ট করো, আমি লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওগুলো দেখো, স্কিপ করো না। কাজেই সে যে ইগনোর করছে, তুমি ভেবে নিলে আমাকে ইগনোর করছে, অবহেলা করছে মানে ছেড়ে চলে যাবে, তা কিন্তু নাও হতে পারে। এটা তোমাদের কিন্তু বুঝতে হবে। মেয়েদের মন বোঝা কিন্তু অত সহজ নয়, রাইট? তোমাদেরকে বুঝতে হবে যে তার মনের মধ্যে মানসিকতা কি বলতে চাইছে বা তার কি চলছে, সেটা তোমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। সব সময় জানবে তোমাদের আত্মসম্মান সবার আগে আসে। আগে নিজেকে ভালোবাসো,
তারপর ভালোবাসা বিলাও বা অপরকে ভালোবাসো। যখন নিজেকে ভালোবাসতে পারবে তখনই দেখবে অপরকে যে ভালোবাসা দিচ্ছ সেই ভালোবাসার মধ্যে কোনো গ্যাপ নেই, এবং যে ভালোবাসাটা তোমরা তাকে দিচ্ছ, যে ভালোবাসা তুমি দিচ্ছ সেটা তুমি বুঝতে পারছো সেই ভালোবাসার ভ্যালু কতটা, বা সেই ভালোবাসার ডেপথ বা গভীরতা কতটা। এরপর আসছি 9 নম্বর, শুনতে খারাপ লাগবে। আবার বলছি, শুনতে খারাপ লাগবে। যখন তোমার গার্লফ্রেন্ড তোমাকে ইগনোর করছে, অবহেলা করছে, ছেড়ে চলে যাওয়ার কথা বলছে, এই সময়টা আরেকটা মেয়ের সঙ্গে কথা বলা শুরু করো বা তার সঙ্গে মেলামেশা শুরু করো। এটা কেন বললাম শুনতে খারাপ লাগবে? এটা সাইকোলজিক্যালি প্রুভেন যে তুমি যখন অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলছো বা অন্য কোনো মেয়ের সঙ্গে দেখা করছো, তখন তোমার যে ভালোবাসার মানুষটা বা যে মেয়েটা তোমাকে ইগনোর করছে, অবহেলা করছে, তার মনে একটা সন্দেহ তৈরি হবে বা সে ভাববে তুমি তাকে ছাড়াও অন্য কোনো মেয়েকে নিয়ে সুখে থাকতে পারো। এটা নর্মালি মেয়েদের চারিত্রিক বৈশিষ্ট্য হয় বা ক্যারেক্টার হয় যে কোনো মেয়ে তার ভালোবাসার মানুষটা যদি অন্য কোনো মহিলার সঙ্গে বা মেয়ের সঙ্গে কথা বলে, মেয়েরা সেটাকে নর্মালি মেনে নিতে পারে না। এতে কি হয়? এতে মেয়েদের ইগো হার্ট হয়, তারা ইগোতে কষ্ট পায়। আর যখনই তোমরা পারবে তার ইগোতে হিট করতে বা তার ইগো হার্ট করতে, সে তখনই তোমার কাছে ফিরে আসার চেষ্টা করবে। তার কৌতূহল বেড়ে যাবে, তোমার কাছে জানতে চাইবে তুমি সেই মেয়েটার সঙ্গে কেন কথা বলছো, যখন তোমার কাছে একজন স্টেডি বান্ধবী আছে। কিন্তু সে তো স্টেডি নয়, সে তো তোমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে। কাজেই তুমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখতে পারো। এটা কিন্তু তোমার সম্পর্ককে সুস্থ করতে, ফিরিয়ে আনতে বা সামনের দিকে নিয়ে যেতে অনেক কাজ করবে বন্ধুরা। 10 নম্বর, যে কথা শুরুতে বলেছিলাম, কখনো নিজের ভ্যালু নষ্ট করবে না। আবার বলছি, কখনো নিজের ভ্যালু নষ্ট করবে না। একটা মেয়ে তোমাকে ইগনোর করছে মানেই তুমি নষ্ট হয়ে গেছো, শেষ হয়ে গেছো, তোমার ভ্যালু নষ্ট করছো, তুমি তাকে 2-4টে বাজে কথা বলে দিচ্ছ। এটা কখনো করবে না বন্ধুরা। যখনই তুমি বুঝছো তোমার বান্ধবী গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাচ্ছে, তুমি তাকে দোষ দিচ্ছ, 2-4টে বাজে কথা বলছো, এই ভুলটা কখনো এই সময় করবে না। যত বেশি এটা করবে, যত বেশি খারাপ কথা বলবে, জানবে তার সামনে তোমার সম্মান তুমি নিজেকে নষ্ট করে ফেলছো, তার সামনে তোমার ভ্যালু মাটিতে মিশিয়ে দিচ্ছ। তুমি যত বেশি বাজে কথা কম বলবে, সেই মানুষটার সামনে তত বেশি তোমার সম্মান তুমি বাড়িয়ে তুলবে। সে বুঝতে পারবে যে সে হয়তো খারাপ করছে, অনেক কারণে খারাপ করে, খারাপ ঘটনা ঘটে বা খারাপ ঘটনা আমাদের জীবনে আসে, ভালোবাসার মানুষটা ছেড়ে চলে যায়, কিন্তু তাকে যেন আমি কোনোভাবে বুঝতে না দিই যে আমি মানুষটা খারাপ, আমার আত্মসম্মান নেই, আমি 2টো গালাগালি বাজে কথা তাকে বলে ফেললাম, আমার ব্যাপারে একটা বাজে ভেবে ফেললো। এটা যত কম করবে তত বেশি তোমার ভ্যালু বাড়বে। সে বুঝবে যে মানুষটা কিন্তু ফেলনা নয়, তার আত্মসম্মান আছে। যখনই এটা বোঝাতে পারবে তখনই দেখবে এই মানুষটা ছেড়ে চলে যাচ্ছিল বা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছিল, সে ছেড়ে চলে যাওয়ার আগে 10 বার ভাববে এই মানুষটার মধ্যে এমন কিছু একটা তো আছে, আমি হয়তো ভুল করছিলাম বা ভবিষ্যতে ভুল করতে পারি।